চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তার বুকের এক অংশে গুলি লেগেছে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার কথা জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও বাংলাদেশ সীমান্তে থামছে না বিএসএফের গুলি। বিশেষ করে উত্তরের সীমান্তে একের পর এক গুলিতে হতাহত হচ্ছেন বাংলাদেশিরা। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলেন এক বাংলাদেশি যুবক। বিজিবি জানায়, গত রাতে ৩:৩০টার দিকে শিবগঞ্জের তেলকুপি সীমান্তে গুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় হাবিল নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তার বুকের এক অংশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাবিলকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গানশট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। এদিকে ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছে থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। তিনি একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী ভুক্তভোগী বিবাহিত ছিলেন। তার স্বামী বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী। তারা ৩ সন্তান সহ শহরের একটি এলাকায় থাকতেন। বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়ে বসবাস করছিলেন ভুক্তভোগীর স্বামী। আর ওই নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে ছিলেন। রিমো সিদ্দিক, সময় সংবাদ।